আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, নারায়ণীর ছাদ বাগানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি আমার ছাদ বাগানে সিমেন্টের বস্তার মধ্যে হলুদ লাগিয়েছিলাম। আজকে সেই হলুদ আমি আপনাদের সামনে হারভেস্ট করব। এখন আপনারা আমার সামনে যে দেখতে পাচ্ছেন, এটি হলো সিমেন্টের বস্তা ছিল, আমি লাগিয়েছিলাম। এখন এগুলি পরিপূর্ণতা হয়ে গেছে। হলুদের গাছের এই যে পাতাগুলি, এটা আবার জৈব সার হিসেবে ব্যবহার করা হবে। তাছাড়া এখানে যে মাটিগুলি রয়েছে, এই মাটিগুলি আমি আবার গোবর, ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার এগুলো দিয়ে একটি বস্তার মধ্যে কমপক্ষে 15 দিন রেখে দেব। তারপর এখানে আরও রয়েছে এই যে অনেকগুলি। ওই ক্যারটটা দাও। এর মধ্যে আমি গতকাল আবার কিছু তুলেছিলাম। দেখেন কত সুন্দর। ছাদ বাগানে এরকম হলুদ অবশ্য এসেও ভালো হয়, কিন্তু এই বছর আমি যে হলুদটা লাগিয়েছিলাম, হলুদের জাতটা খুব একটা ভালো পাইনি। হলুদ আমাদের সাংসারিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রান্নাবান্নার ক্ষেত্রে হলুদ ছাড়া মোটেই চলে না। এই জন্য হলুদকে বলা হয় রন্ধনশিল্পের কারিগর। তাছাড়া এই কাঁচা হলুদ দিয়ে আমরা অনেক সময় শরীরে যে বিভিন্ন ধরনের চর্মরোগ হয়ে থাকে বা খুশকি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কাঁচা হলুদ দিয়ে গোসল করলে নিরাময় হয়ে যায়। দেখেন কত সুন্দর হয়েছে। হলুদ একটি পবিত্র দ্রব্য। যতগুলি খাদ্যশস্যের মধ্যে রয়েছে, হলুদের গুণাগুণ অতুলনীয় বলে শেষ করে যাবে না।
আজকাল এই হলুদকে শিল্পজাত হিসেবে ব্যবহার করা হয়। আমি মোটামুটি চেষ্টা করি আমার ছাদ বাগানে প্রতি বছরই যাই কিছু পারি মনের আনন্দে কম বেশি আমি হলুদ লাগিয়ে থাকি। কেটে গেল। হলুদ আমাদের দেশে অনেক সময় দেখা যায় বাড়ির আঙ্গিনায় বা ক্ষেত খামারে হলুদ চাষ করে থাকে। যে কোনো বাড়িতে, বিশেষ করে গৃহস্থের বাড়িতে দেখা যায় বাড়ির আঙ্গিনাতে তারা হলুদ লাগিয়ে থাকে। সেই হলুদই তাদের পারিবারিক চাহিদা মিটে যায়। দেখেন আমার এই হলুদগুলি কত সুন্দর হয়েছে। অর্থাৎ ছাদ বাগান মানেই মনের আনন্দ। এখানে অবসর সময় কাটে। এখন এগুলি পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে তারপর রোদ্রে শুকাইতে হবে। যখন আমি এটি ব্যবহার করব তখন সিদ্ধ করার পরে রোদ্রে শুকিয়ে তারপর খাদ্যের উপযোগী হিসেবে ব্যবহার করা হবে। আমার আরও 3-4টি বস্তা রয়েছে, সেগুলি পরবর্তীতে আমি আবার তুলে নেব। আপনারা অবশ্যই আমার এই ভিডিওর পাশে থাকবেন। আমার ইউটিউব এবং ফেসবুক পেজ রয়েছে, ফেসবুকে ফলো হিসেবে থাকবেন। আজ আমার ভিডিও এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আল্লাহর কাছে এই দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।